জেলেতেই লাইফ শেষ করে দিয়েছে। কাফেরেরা আমার রাসূলুল্লাহকে জেলবন্দি করে দিয়েছিল, থাকলো 60 বছর। কি দিলেন দুনিয়ার মানুষকে, পৃথিবীর মানুষকে বিশ্ব নবীর কি দিলেন। যে জামানাটাই আমার আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন সেই জামানাটা ছিল জাহেলিয়াতের জামানা, অন্ধকার। মানুষের মধ্যে মানুষত্ব ছিল না, পৃথিবীতে মানবতা ছিল না, মানুষ মানুষকে হত্যা করে দিত। কালো সাদাকে দেখতে পারতো না, সাদা মানুষ কালোকে দেখতে পারতো না, নিচু জাতের মানুষ উপরের জাতের মানুষকে দেখতে পারতো, বড় লোক গরিবকে দেখতে পারতো না। পৃথিবীটা ছিল কেমন নবী আসার আগে? মক্কা শরীফ মদিনা শরীফ কেমন ছিল? মদিনা শরীফে জ্যান্ত নারীকে দাফন করে দেওয়া হতো। মদিনা শরীফে জ্যান্ত মেয়ে দুনিয়ায় আসলে তাকে দাফন করে দিত। কেন? নারী দুনিয়ায় আসা মানে তার তো বিয়ে শাদী দিতে হবে, তার পিছনে অনেক খরচা। অন্য বাইরের ছেলে বাড়ির জামাই হবে এটা তারা মানত না। মেয়ে দুনিয়ায় আসলেই তাকে জ্যান্ত মেরে দিত, দাফন করে দিত। মদিনা শরীফ থেকে 1000 কিলোমিটার দূরত্বে একটা বাদশা ছিল, হুকুম জারি করেছে আমার এলাকায় যদি কোনো নারীর মেয়ের বিয়ে হয় আমার কাছে এসে 1 সপ্তাহ থাকতে হবে। কারোর টুকার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, হত্যা করে দিত, হত্যা করে দিত। ওই বাদশা ছেলে পুলে যখন কাঁদতো কয়েদিদের ধরে নিয়ে এসে রাজ দরবারে কয়েদিদের ধরে নিয়ে এসে গলার শিরা, হাতের শিরা, পায়ের শিরা কেটে দিত। কেন? মৃত্যু যন্ত্রণায় চিৎকার করত, বাচ্চারা বসে বসে দেখত, খেলা করত। মক্কা শরীফের জমজমের কুয়ার কাছে যেত জমজমের পানি পান করতে। এই জমজমের কুয়ায় যদি কারোর সাথে অশান্তি হতো পানি নিয়ে, এক অপরে ওয়াদা করত তোর খানদানের 7 জনকে আমি খুন করব, হত্যা করব। এও বলতো আমিও তোমার খানদানের 7 জনকে হত্যা করব, যতক্ষণ পর্যন্ত না করতে পারি পানি মুখে দেব না। আফ্রিকা তখন সব আরব ছিল। আফ্রিকার বাদশা হুকুম জারি করেছে আমার শহরে যেন কোনো কালো মানুষ না থাকে। এখনো মোবাইলে সার্চ করুন দেখতে পাবেন, ইন্টারনেটে সার্চ করুন, কালো মানুষরা বেশি জঙ্গলে থাকে। ওখানকার আফ্রিকার জঙ্গলের ভিতরে কালো মানুষরা থাকে, ছেলে মেয়ে সব ন্যাংটো ওপেন থাকে, কোন রকমের ঢাকাঢুকি দিয়ে জঙ্গলে তারা থাকে। হুকুম জারি করেছে যদি আমার শহরে কোনো কালো মানুষ আসে তাকে হত্যা করে দেওয়া হবে। কোথায় যাবে? জঙ্গলের ভিতরে চলে যাবে। নবী আমার এসে মানুষকে কি দিলেন? চীনের বাজারগুলোতে কুকুর বিক্রি হয়, চীনের বাজারে কুকুর বিক্রি হয়, মানুষ ওখানকার কুকুর খায়, শুকর খায়, বিষাক্ত জানোয়ার বসে বসে ওরা খায়, বাজার থেকে কিনে নিয়ে এসে খায়, সাপ খাচ্ছে, মোবাইলে দেখুন। আর যখন নবী ছিলেন না তখন মানুষ হত্যা করে খেয়ে ফেলত। আপনার এলাকায় যদি কোনো নেতা আসে ভোট চাইতে যে আমাকে তোমরা ভোট দাও, আপনারা জনগণ কি বলেন? ভোট দিলে তুমি আমাদের কি দেবে? নেতা বলে ভোট আমাকে দিলে, আমাকে জিতালে আমি তোমাদের স্কুল দেবো, কলেজ দেবো, শিক্ষার ব্যবস্থা করে দেবো, আমি তোমাদের রাস্তা করে দেবো, হসপিটাল দেবো, লাইট কারেন্টের ব্যবস্থা করে দেবো, সব সময় তোমাদের পাশে থাকবো। নবী আমার আরবে আসেন, আরবের মানুষ, মক্কার মানুষ বলল মুহাম্মদ, সকলে বলে আমরা তোমাকে নবী হিসাবে, নেতা হিসাবে মেনে নেব, তার পরিপ্রেক্ষিতে
আপনি আমাদের কি দেবেন? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী বলেছিলেন, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, তোমরা আমাকে নেতা হিসাবে মেনে নাও, আমি রাসূলুল্লাহ ইজ্জত সম্মান তোমাদের ফিরিয়ে দেব, আমি রাসূলুল্লাহ খুন খারাপি হত্যা বন্ধ করে দেব, মানুষে মানুষে লড়াই আমি নবী বন্ধ করে দেব। ও আরবের মানুষেরা, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, আমি রাসূলুল্লাহ এতিমের হক বুঝিয়ে দেব, মানুষের ইনসাফ বুঝিয়ে দেব। হোক খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলমান, যে কোনো ধর্মের মানুষ হোক, আমি রাসূলুল্লাহ প্রত্যেক মানুষের সম্মান ইজ্জত ফিরিয়ে দেব। ও আমার ভাইজানেরা, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে মেনে নিলেন। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ সিদ্দিক আকবর বানিয়ে দিলেন, আরবের প্রেসিডেন্ট করে দিলেন ভাইজান। হযরতে ওমরে ফারুক আমার নবীকে নবী বলে মেনে নিলেন, আমার হযরতে ওমরে ফারুকের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে ওমরকে আমার রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিলেন, মুসলমানদের খলিফা, মুসলমানদের আমির বানিয়ে দিলেন। হযরতে ওমরকে আমার রাসূলুল্লাহ আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। হযরতে ওসমানকে নবী আমার নিজের জামাই বানিয়ে ফেললেন। হযরতে আলী ছিলেন গরীব, হযরতে আলীকে আমার রাসূলুল্লাহ নিজের জামাই বানিয়ে দিলেন। ও আমার ভাইজান, হযরতে বিলাল, যে বিলালের কাবা শরীফে দাঁড়াবার ক্ষমতা ছিল না, কাবা শরীফে দাঁড়াবার ক্ষমতা ছিল না, হযরতে বিলালকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মারতো, তাড়িয়ে দিত। হযরতে বিলাল ছিল গাফসি, হযরতে বিলাল ছিল কালো, হযরতে বিলাল ছিল গরীব, হযরতে বিলাল ছিল গোলাম। তাই বিলালের দাঁড়াবার ক্ষমতা ছিল না কাবা শরীফে, জমজমের কুয়ার পানি খাওয়ার ক্ষমতা ছিল না। যখনই জমজমের কুয়ার সামনে যেতেন, বিলালকে তাড়িয়ে দিত, মারতো। সেই বিলাল আমার নবীকে নবী বলে মেনে নিলেন। হযরতে বিলালের ইজ্জত আমার রাসূলুল্লাহ ফিরিয়ে দিলেন। যে বিলালকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাড়িয়ে দিত, সেই বিলালের হাত ধরে নবী আমার কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলেন। আর একটু জোরে বললেন না? একটু জান ভরে বললেন না সুবহানাল্লাহ? ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল। পৃথিবীর মসজিদের ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ইজ্জত ছিল না বিলালের। গরীব, হাফসি, কালো, ছোট জাতের মানুষ, গোলাম। আবু জেহেল বাদশা, আবু লাহাব, উতবা, সাইবা। বিলাল কাবা শরীফে আসবে কি? মক্কা থেকে বাইরে চলে যেতে বলে। আল্লাহ আমার নবীর সম্মান ইজ্জত দিয়েছে। কি ইজ্জতটা দিয়েছে! কি সম্মান দিয়েছে! আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সবাই শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। নবীর কথা, রাসূলুল্লাহর আশিক আপনারা, যে কথা বললে শুনলে তাসির হয়ে যায়, জান শান্তি লাগে। এত শান্তি অন্য কোনো কথাতে নাই। এখন আমার ভাইরা আর গান শোনে না, আমার ভাইরা আর গান শোনে না, আর সিনেমা ভালো লাগে না। আমাদের ভাইরা এখন ওয়াজ শোনে, কিরাত শোনে, রাসূলের হামদ শোনে। কারখানায়, ফ্যাক্টরিতে গজল হচ্ছে, ওয়াজ হচ্ছে। আর খারাপ জায়গায় যাই না আমার ভাইরা, পরেজগার আল্লাহ আল্লাহ। আমার ভাইরা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আর খারাপ ভালো লাগে না। খারাপ জায়গা দিঘা আর ভালো লাগে না। ভাইরা এখন ওলি আল্লাহদের দরবারে যায়। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা,
হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নবী আমার মদিনা থেকে বিদায় করে দিচ্ছেন। ইয়ামানের বাদশাহ হযরতে মুআজকে রাসূলুল্লাহ করে দিয়েছেন। হযরতে মুআজকে ইয়ামানের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। ক্ষমতা দিয়ে আমার রাসূলুল্লাহ মদিনা থেকে বিদায় করে দিচ্ছেন। ভাইজান, শাসক হিসাবে হযরতে মুআজ ইয়ামানে কাজ করবেন। নবী আমার মদিনা শরীফ থেকে বিদায় করে দিচ্ছেন। হযরতে মুআজ উটের উপরে সওয়ার, আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন। নবী আমার বলেছিলেন, মুআজ, ইয়ামানে আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়ে দিচ্ছি, খবরদার কোনো মানুষের উপরে জুলুম করবে না, কোনো মানুষের উপরে অত্যাচার করবে না, মানুষের ইনসাফ, মানুষের অধিকার বুঝিয়ে দেবে, খবরদার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কেননা তোমার অনেক ক্ষমতা, তোমার অনেক শক্তি আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান উটের উপরে সওয়ার হয়ে আছেন। আবার বেশ কিছুটা নবী আমার আগিয়ে গেলেন। তারপরে নবী আমার বললেন, মুআজ, শেষ আর একটা কথা, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার হয়তো আর দেখা হবে না। তুমি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবে, আমি রাসূলুল্লাহ চাঁদ মুখখানা জিন্দা আর দেখতে পাবে না। তুমি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবে, আমি রাসূলুল্লাহর রওজা মুবারক তুমি দেখতে পাবে, আমি রাসূলুল্লাহর কবর দেখতে পাবে, আমি রাসূলুল্লাহ জিন্দা মুখটা দেখতে পাবে না। ও আমার ভাইজানেরা, হযরতে মুআজ উঠেতে কাঁপতে 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 কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ছেড়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনি বলবেন না। আমি যখন ইয়ামান থেকে মদিনায় আসব, আর আপনাকে আমি দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে যাব না। ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, মুআজ, ও আমার মুআজ রে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যেই দেশেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, আমি রাসূলুল্লাহ সুন্নত আল্লাহর কোরআন যদি মেনে চলো, আমি রাসূলুল্লাহ সব সময় তোমার পাশেই থাকবো। আর একটু জোরে হলো না? আল্লাহর কোরআন, আমি নবীর সুন্নতটা যদি তুমি মেনে চলো, তুমি যে দেশেই থাকো, আমি নবী তোমার সাথী আছি, থাকবে। নবী আছেন মক্কা শরীফে, আপনি আছেন হিন্দুস্তানে, ভারতবর্ষে, বাংলায়, তুমি যেখানেই থাকো, রাসূলের সুন্নত যে মেনে চলবে, বিশ্ব নবী বলছেন আমি তার সাথেই থাকবো, তার পাশে আছি। বাড়িতে যখন রং করা হয়, বাড়িতে যখন রং করা হয়, যিনি রংটা করে তার একটা রং করার পোশাক আলাদা, হাজার রকম কালার তার সাথে, কারণ ওর ড্রেসটাই হচ্ছে রং করা। রং যখন করছে আরো দুটো করলো, অসুবিধা কি আছে? আর আপনি রংটা করাচ্ছেন, আপনার শরীরের কাপড়টা সাদা ভালো, রং নাই। যখন ভেতরে ঢুকলেন, এই দাঁড়াও, তোমার রং আমার শরীরে পড়ে যাবে। তাহলে দুনিয়ায় বাঁচতে গেলে গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। ও তো গুনাহ, ও তো রং করে করে হাজার রকম রং ওর শরীরে আছে, আরো যদি দুটো পাঁচটা পড়ে যায় অসুবিধা কি আছে? গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে এমন হয়ে গেছে, গুনাহটা কিছু ব্যাপার না। নামাজি পরেজগার মানুষ, সাদা পোশাক, গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনাহটা খুব কঠিন না। ইসলামের আলোচনা কিছু হাসিল করার জন্য এসে বসেছে। তাহলে দুনিয়াটাকে কি ভাবতে হবে? ভাবতে হবে কাঁটা, জমিনটা কাঁটা, পথের কাঁটা, যেখানে পা দেবেন কাঁটা পায়ে লেগে যাবে, সব জায়গা যেদিকে তাকাবেন সব গুনাহ। জমিনটা হলো গুনাহ, যেদিকে তাকাবেন গুনাহ। চোখের জেনা, হাতের জেনা, শরীরের জেনা, মুখের জেনা, পোশাক ঠিক নেই, দুনিয়াটা হয়ে গেছে খারাপ, সবটাকে কাঁটা মনে করতে হবে না। পা দিলেই চোখ লেগে যাবে,
গুনাহ থেকে বাঁচতে। ও যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইজানেরা, হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান, তিনি তিনার আম্মার খুব খিদমত করতেন, আম্মাকে খুব ভালোবাসতেন। হুজুরের দরবার থেকে বেশ কিছু মানুষ আমার রাসূলুল্লাহ দরবারে আসছে। হযরত ওয়াইস কুরুনি ওই মানুষদের বলেছিলেন, আমার জীবনে বড় আশা, আল্লাহর নবীর দরবারে যাব, রাসূলুল্লাহ দরবারে যাব, কিন্তু আমি আমার মাকে ছেড়ে কি করে যাব? আমার আম্মা জানের জান বড্ড খারাপ, আমার আম্মা জানের খিদমত আমি করি, আমার রাসূলুল্লাহ দরবারে আমি কি করে যাব? তোমরা মদিনা শরীফে যাচ্ছ, আল্লাহ রাসূলকে আমার সালাম দেবে আর বলবে আমি ওয়াইস ইবনে ওয়াইস কুরুনি, আমার রাসূলুল্লাহ দরবারে আমার জীবনে বড় আশা শখ, আল্লাহ রাসূলের দরবারে আসবো, চেহারা দেখবো, কিন্তু আমার মায়ের জান খারাপ, আমার রাসূলুল্লাহ যদি আমাকে হুকুম দেন তাহলে আমি আমার মাকে ছেড়ে একবার নবীর দরবারে আসবো। শরীর অসুস্থ, জান খারাপ, আম্মা জানের খেদমত করি, আম্মা জানের খেদমত করি, আমি আম্মা জানকে বিছানায় ফেরে আমি নবীর দরবারে যাব, কিন্তু আমার তো জীবনে বহুত বড় শখ। ইরাক থেকে মানুষ, নাদ্দাস থেকে আসছে মানুষ, হুজুর পাকের দরবারে আসছে, তাদের বলছে আমার জীবনে বহুত বড় শখ নবীর রাসূলুল্লাহ দরবারে যাব, কিন্তু মাকে ছেড়ে আমি যাব কি করে? রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলবে, আমার রাসূল যদি হুকুম দেয় একবার আমি আমার মাকে ছেড়ে একবার যাব, নবীকে দেখব। ও নবীর উম্মতেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের দরবারে ওয়াইস কুরুনি হুজুরের দেশের মানুষ রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একজন আশিক আছে, নাম হলো ওয়াইস কুরুনি, তার জীবনে বড় আশা একবার আপনার দরবারে আসবে, কিন্তু তার মায়ের জান বড্ড খারাপ, মাকে ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আসতে পারে না, আপনি যদি অনুমতি দেন একবার সে আপনার দরবারে আসবে। আরে নবী আমার বলেছিলেন, খবরদার না, সে যেন তার মাকে ছেড়ে আমার দরবারে না আসে, আমি রাসূলুল্লাহ হুকুম দিলাম সে যেন তার মায়ের খিদমত করে। এই কচি শুনছো? শোনো ছোট ভাই, দুঃখ দিও না, বাপ মাকে দুঃখ কষ্ট দিও না, হাত দুটো ধরে বলে যাচ্ছে, আমার মতো যখন মাহারা হয়ে যাবে তখন বুঝবে যে ভাইজান কথাটা আমাদের এখানে বলেছিল, আমার মা চলে গেছে তো দুনিয়াটা মনে হচ্ছে তো জাহান্নাম। কালকে রাত্রি আম্মাজানকে আমি স্বপ্ন দেখেছি, আম্মাজান চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, সবকিছু যেন মনে হয় জাহান্নাম, ভালো লাগে না, সবকিছু আছে, সব আছে, মা জননী না, আম্মা জান, কে খোঁজ খবর নেবে? বিনা স্বার্থে কে ভালোবাসবে? একমাত্রই বাপ মা। দুঃখ দেবেন না, হাত দুটো ধরে বলে যাচ্ছে। আমার মায়েরা, বোনেরা, তোমাদেরও আমি দুটো কথা বলবো, পীরের আওলাদ, তোমাদেরই আমি দাদা হুজুর কিবলার মুজাদ্দিদের জামানের তোমাদেরই পীরের আওলাদ, আমি যেমন দাদা হুজুরের ছেলে আওলাদ, তোমরাও আমার দাদা হুজুর কিবলার ছেলে। স্বামীর কাছে শুয়ে শুয়ে খারাপ পরামর্শ দেবেন না। অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, অনেক কষ্ট করে না খেয়ে সন্তানকে বড় করেছে, আর তুমি দুদিন ঘরে এসে বউ হয়ে বাপ মায়ের কাছ থেকে ছিনিয়ে দিলে, সম্পর্ক নষ্ট করে দিলে না। ও যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইজানেরা,
আম্মা জান হযরত খাদিজা মা রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চারটি জিনিস আমাকে বড্ড ভালো লেগেছে। আমার যখন বয়স ছিল 39 বছর, আপনার বয়স ছিল 25, এখন আমার বয়স 55, আপনার বয়স হয়েছে 40। এই 15 বছর জীবন আপনার সঙ্গে আমার কেটে গেল। উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, সংসার একসাথে হুজুর আমার কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই 15 বছর বয়সে 3-4টি জিনিস আমাকে বড্ড ভালো লেগেছে। আমি খাদিজা এই 4টি জিনিস বড্ড ভালো লেগে গেছে। নবী আমার বলেছিলেন, খাদিজা কোন 4টি জিনিস ভালো লেগেছে আমি রাসূলুল্লাহ শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 1 নম্বর আপনি ওয়াদার খেলাফ করেন না, 2 নম্বর আমানতের মাল খিয়ানত করেন না, 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ গরীব অসহায় ফকির যদি আপনার বাড়িতে আসে আমি রাসূলুল্লাহ কোনোদিন ফিরিয়ে দিতে দেখি না, বিমারির কাছ থেকে আপনার সরতে দেখি না। কোন মানুষের যদি অসুখ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ সে যতক্ষণ পর্যন্ত ভালো না হয় আপনি তার কাছ থেকে সরে যান না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 4 নাম্বার আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। ইয়া রাসূলুল্লাহ এই 4টি জিনিস আমি খাদিজাকে বড্ড ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আমি খাদিজা আপনাকে বেশক নবী হিসাবে মেনে নিলাম। 4 নম্বরে আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। রক্তের সাথে সম্পর্ক। কিছু কিছু আমার বোন আছে, চাই না যে ভাইয়ের সাথে সম্পর্ক থাকুক, বোনের সাথে সম্পর্ক থাকুক, চাই না, একলাই রাজত্ব করবে না। বাপের সাথে সম্পর্ক রাখা যাবে না, ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক রাখা যাবে না, মানে একলা সব কাটি ঘুরাবে। দুঃখ দেবেন না। আমার মা, বাপ মাকে দুঃখ দেবেন না। বাপ মায়ের দোয়া নেবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, 7 তবক আসমান খুশি হয়ে যাবে। বাপ মা দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর বাপ মা যদি নারাজ হয়ে যায়, তোমার গেল দুনিয়া, গেল কবর, গেল আখিরাত, গেল পরকাল, গেল সব বরবাদ। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার বলেছিলেন, সাহাবা হুজুরদের বলেছিলেন, আমি নবী চলে যাব, আমি রাসূলুল্লাহ থাকবো না। তবে শুনে লাও, ইরাকে একটা মানুষ আছে যার নাম হলো ওয়াইস করুনি। আমি অবর্তমানে আমি রাসূলুল্লাহ যখন থাকবো না, ওয়াইস করুনিকে যদি তোমরা মদিনায় দেখতে পাও, তোমরা তার কাছে গিয়ে আগে দোয়া নেবে, তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও আমার সাহাবারা, শুনে লাও, জেনে লাও, একদিকে সে জানোয়া যেমন আমার আশিক, তার মায়েরও সে আশিক। সে যেমন আমার ভালোবাসার মানুষ, সে তার মায়েরও ভালোবাসার মানুষ। ওয়াইস করুনি যখন দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। সে যদি মদিনা শরীফে আসে, তোমরা দেখতে পেলে ওয়াইসের কাছ থেকে দোয়া নেবে। সেটা দোয়া চাইবে, যা দোয়া চাইবে কবুল হবে। যেমন আমি রাসূলুল্লাহর আছে, সেটা আম্মা জানেরও আছে। আল্লাহ আমাকে বলেছে ওয়াইস কুরুনি, যে যখন যেই দোয়া চাইবে ওই দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, আল্লাহর নবী ইন্তেকাল করলেন। তার কিছুদিন পরে হুজুরের আম্মা জান ইন্তেকাল করলেন। ওয়াইস করুনি হুজুরের আম্মা জান ইন্তেকাল করলেন। নবী চলে গেছেন, আম্মা জান চলে গেছেন, নবীর সঙ্গে দেখা হলো না। জীবনে একবার শখ ছিল, জীবনে একবার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখবে, এই শখটা ছিল। যে শুনছেন তো,
যে ওয়াইজ করেনি দাঁত ভেঙে দিয়েছিল। যুদ্ধের ময়দানে নবীর দাঁত ভেঙেছে। কোন দাঁতটা ভেঙেছে জানেন? দাঁত ভেঙেছে, ভাঙতে ভাঙতে গোটা দাঁত ভেঙে বসে আছে রাসূলুল্লাহর আছে। জোরে বললেন না? আইডি জোরে হলো না? সেই ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, নবীর উম্মতেরা, মা জননী চলে গেছেন, রাসূলুল্লাহ চলে গেছেন, আর কার খেদমত করবেন? মা তো দুনিয়ায় নাই। তাহলে এবারে আমি মদিনা শরীফে যাই, আল্লাহ রাসূলের দরবারে চলে যাই। আল্লাহ রাসূলের দরবারে আসছেন ভাইজান। ইরাক থেকে মদিনা শরীফ অনেক দূরত্ব, বহুদিন লেগে গেল হুজুরের হাঁটতে হাঁটতে মদিনা মুনাওয়ারা পৌঁছাতে। হুজুর আমার সারা মদিনা মুনাওয়ারা খুঁজে বেড়াচ্ছেন, আল্লাহ রাসূল কোথায়, বিশ্ব নবী কোথায়, জানে না, অপরিচিত জায়গা, কোথাও নবীর দরজা রাসূলুল্লাহকে দেখতে পাই না, কোথাও বিশ্ব নবীর দরবার দেখতে পাই না। সাহাবা হুজুরেরা ঘুরছেন, দেখছেন একটা যেন অপরিচিত মানুষ ঘোরাফেরা করছে। হযরতে ওমরে ফারুক এসে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? হুজুর আমার বলেছিলেন, আমার বাড়ি হলো ইরাক দেশে, আমার নাম হলো ওয়াইস করনী। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, হযরতে ওমর ফারুক সাথে সাথে হুজুরের হাতটা ধরে দোয়া চাইতে শুরু করে দিলেন। ও ভাই ওয়াইজ করনী, আপনি আমার জন্য দোয়া চান, আপনি যেই দোয়া চাইবেন আল্লাহ দরবারে ওই দোয়া কবুল হয়ে যাবে। হযরতে ওয়াইজ করনী বলেছিলেন, আপনি হলেন বিশ্ব নবীর সাহাবী, আপনি অনেক বড় সাহাবী, অনেক বড় মানুষ, আপনি আমাকে লজ্জা দেবেন না, আপনি আমাকে শরম দেবেন না, আপনার জন্য আমি কি দোয়া চাইবো? আপনি তো রাসূলুল্লাহ সাহাবী, বিশ্ব নবী সাহাবী। হযরতে ওমর বলেছিলেন, ও ওয়াইস করনী, আল্লাহ রাসূল বলে গেছে তুমি রাসূলুল্লাহর আশিক, তোমার মায়েরও তুমি আশিক, তুমি যেই দোয়া চাইবে ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কতদিন থাকবেন দুনিয়ায়? থাকবো কতদিন? কথা বলে। আল্লাহ পাক যদি আমাকে ডাক দেয়, নাজমুস সাআদা সিদ্দিকী আসো, আমি আল্লাহর কাছে চলে আসি, দরবারে যেতে পারবো? দরবারে আমার যাবার হবে? আপনাকে যদি ডাক দেয়, তোমাকে যদি ডাক দেয়, কোচি তোমাকে যদি ডাক দেয়, আল্লাহ তাআলা চলে যেতে হবে, কোনো গ্যারান্টি না। আমার এই আব্বাগুলো যে হায়াতটা পেয়েছে আমাদের কপালে, ভাই ওটা আর হবে বলে মনে হচ্ছে না। আমাদের এই আব্বাগুলো বসে আছে, যে হায়াতটা আল্লাহ দিয়েছে আমাদের কপালে, সেই হায়াত হবে বলে মনে হচ্ছে না। আখিরি জবাব। আগে ক্যান্সার বলে শোনা যেত না, ক্যান্সার রোগটা আগে শোনা যেত না, এখন চারিদিকে ক্যান্সার, ক্যান্সার, ওর ক্যান্সার হয়ে গেছে, আমাকে ক্যান্সার হয়ে গেছে, ব্রেন ক্যান্সার হয়ে গেছে, লিভার ক্যান্সার হয়ে গেছে, শরীরে ক্যান্সার হয়ে গেছে। বেশি বেশি করে একটু পিজি হসপিটালে যাবে, সময় নষ্ট করুন, মাঝে মাঝে পিজি হসপিটালে যাবে, অ্যাপোলোতে যাবে, আরজি কর হসপিটাল, জানো তো আরজি কর হসপিটাল কলকাতায় যাবে, গিয়ে দেখবে তোমার মতো 20 বছর 25 বছর 30 বছর হাজার হাজার পেশেন্ট পড়ে আছে ক্যান্সার রোগী, দরবারে যাচ্ছে আমাদের কাছে। এত আগে শুনিনি, এখন যেভাবে যাচ্ছে মানুষ দোয়া চাইছে, কাঁদছে, ভাইজান দোয়া করবেন, আমার ভাইয়ের ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, আমার বোনের ক্যান্সার হয়েছে, আমার অমুক চাচা জানে ক্যান্সার হয়েছে, মানুষ দোয়া চাইছে। আল্লাহ, এত ক্যান্সার মানুষের কেন এসে গেছে? আল্লাহ, ও যুবক, সময় আছে, সময় নষ্ট করুনি, আল্লাহকে সিজদা করো, এই সুযোগ হাতছাড়া করুনি, বয়স হয়ে গেলে আর সিজদা দিতে পারবে না। এখন তুমি যুবক আছো, তোমার শরীরে ক্ষমতা আছে, শরীরে তাকত আছে, শরীরে পাওয়ার আছে,
আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দাও। বয়স যখন হয়ে যাবে চেয়ারে বসে বসে নামাজ পড়বে, সিজদা আর দেয়া হবে না। অক্ষম হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, বিমারি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিছানায় শুয়ে শুয়ে তুমি নামাজ পড়ছো, বয়স হয়ে গেছে, বাড়িতে বসে বসে ইশারা ইশারায় আল্লাহ 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 সামি আল্লাহ ইশারা ইশারায় সিজদা দেওয়ার মওকা শেষ, আর তুমি সুযোগ পেয়েছো নষ্ট করে দিচ্ছ। যুবক, নবী আমার বলে গেছেন জীবনের শেষ প্রথম হজ পাকে গিয়ে, উম্মাত উম্মাতি তোমরা যতদিন বেঁচে থাকবে আল্লাহর কিতাব মেনে নাও, আমি নবীর সুন্নত মেনে নাও। যারা আল্লাহর কিতাব মানবে, আমি নবীর সুন্নত মানবে, তারা দুনিয়ায় কোনোদিন ঈমান নষ্ট করতে পারবে না। জোরে বলুন, ঈমান হারাতে পারবে না, ঈমান তাদের নষ্ট খারাপ হবে না, পথভ্রষ্ট হবে না, তারা বিপদে পড়বে না। যারা আমার সুন্নত মানবে, আমি রাসূল তাদের সাথে সব সময় আছি। জোরে বলুন, চিনাই যাবে না মুসলমানের ছেলে ছেলে, মাথায় টুপি নাই, নবীর সুন্নত মুখে নাই, শরীরে পোশাক, যে হাত দুটো ধরে বলছি তোমরা আমার দাদা হুজুরের ছেলে, আমাদের পিছনে দাঁড়াবার মতো হবে না। কি আমার মুজাদ্দিদ জাবান এত ভালোবাসেন আপনারা, দাদা হুজুর কিবলার সাথে আপনাদের একটা নারীর সাথে সম্পর্ক, ঠিক বলছি না ভুল বলছি? মুজাদ্দিদের জাবানের সাথে আপনাদের নারীর সাথে সম্পর্ক, আপনাদের মুরব্বিদের সাথে নারীর সাথে সম্পর্ক ছিল। তারা ওলি আল্লাহ হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আর আপনারা তাদের সন্তান, দাদা হুজুরের সাথে আপনাদের সম্পর্ক। এক্ষুনি যদি বলি ভাই জান লাগবে ইসলামের জন্য, মুজাদ্দিদের জাবানের জন্য, আপনারা আগে হাত তুলে দাঁড়াবেন, ভাই জান আমরা আগে জান দেব, জীবন দেব। এত ভালোবাসা, এত ভালোবাসা। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি তিনি তিনার ভক্তদের বলেছিলেন, ও আমার ভক্তরা, ও আমার মুরিদেরা, আমি মুজাদ্দিদ আল-ফিসানি যতদিন আমার জ্ঞান হয়েছে, আমি বালেগ হয়েছি, আমি আমার নবীর সুন্নাত জীবনে কোনোদিন ছাড়ি না। ও আমার ভাইজান, ও যুবকেরা, নওজওয়ানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি বলেছিলেন, আমি আমার নবীর সুন্নাত জীবনে কোনোদিন ছাড়ি না। তবে আমার জীবনে একটা বড় আশা, এই আশা কি আল্লাহ পূরণ করবে আমি জানি না, এটা আমার হাতে নয়, এটা আমার আল্লাহর হাতে। শুনছেন? মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যতদিন আমার জ্ঞান হয়েছে, বালেগ হয়েছে, আমি নবীর সুন্নাত কোনোদিন ছাড়ি না। ওটা বসা, চলাফেরা, খাওয়া শোয়া, সংসার, আমার ব্যবসা বাণিজ্য, জীবনে কোনোদিন আমি আমার নবীর সুন্নাত ছাড়ি না। ও আমার ভাইজানেরা, মুরিদেরা বলেছিলেন, ভক্তরা বলেছিলেন, হুজুর জীবনে কি শখ, আমার জীবনে আশা, আমার রাসূলুল্লাহ 63 বছর বয়সে ইন্তেকাল হয়েছে, আমার জীবনে এটা বড় আশা, আমারও যেন মৃত্যুটা 63 বছরে হয়ে যায়। জোরে বললেন না? আর জোরে হলো না? এই আশা কি আমার আল্লাহ পূরণ করবে আমি জানি না। ও আমার ভাইজানেরা, আল্লাহ বলেছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রে, তুমি আমার হাবিবুল্লাহ সুন্নাত মেনেছো, আমার হাবিবুল্লাহকে এত ভালোবাসো, আমি আল্লাহ তোমার আশা আরজু পূরণ করে দিলাম। আমার হাবিবুল্লাহ 63 বছর বয়সে ইন্তেকাল হয়েছে, আমিও তোমার মৃত্যুটা 63 বছরে দিয়ে দিলাম। নারে তাকবীর। খাওয়া দাওয়া, উঠা বসা, সংসার, ব্যবসা বাণিজ্য, টোটাল লাইফটা রাসূলের সুন্নতের উপরে। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে মৃত্যুটা কত বছর বয়সে হলো? 63 বছর বয়সে। রাসূল চলেছেন 63 বছর। আমার জীবনে এটাই বড় আশা, আমার আশা কি আল্লাহ পূরণ করবে আমি জানি না, কারণ এটা তো আল্লাহর হাতে। আল্লাহ আরজু পূরণ করলেন। 63 বছর বয়সে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর ইন্তেকাল করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ?
মুসলমানের মতো চলতে হবে, মুসলমানদের মতো চলতে হবে। অন্য ধর্মের মানুষের মতো চলে পরকাল নষ্ট করছে কেন? এটা যদি মাথায় থাকে অন্যায় থেকে দূরে বেঁচে যাবে। এটা যদি মাথায় থাকে জিনা ব্যভিচারী থেকে বাঁচবে। নবীর সুন্নাত, এই টুপি তোমাকে খারাপ থেকে বাঁচাবে। জোরে বলে, আর একটু জোরে বলো না। নবীর সুন্নাত তোমাকে খারাপ থেকে বাঁচাবে। চিনা যাবে মুসলমানের ছেলে না অন্য ধর্মের ছেলে, চিনা যাবে না। এমন ভাবে ছেলেরা ঘোরাফেরা করে, কিছু কিছু জায়গা এত আপ টু ডেট হয়ে গেছে, কিছু কিছু জায়গা এত আপ টু ডেট হয়ে গেছে, নামাজ নাই, কোরআন নাই, গায়ের গন্ধের মতো চলাফেরা। এই জমানায় ঈমান বাঁচানো খুব কঠিন, এই জমানায় ঈমান বাঁচানো খুব কঠিন। আগে বাপেরা সন্তানদের বোম্বাই পাঠাতো না, বোম্বাই খুব খারাপ জায়গা, তাই তো? আজও পাঠাই না কেন? বোম্বাই খুব খারাপ জায়গা, ওখানে ছেলেরা গেলে খারাপ হয়ে যাবে, পয়সা আনতে পারবে না। বোম্বাই মেয়েরা খুব খারাপ। এখন বোম্বাই যেতে হবে না, তোমার এলাকায় হাওয়া চলে এসছে। রাত 10টার পরে বাইক স্ট্যান্ড দিয়ে একটু যাও, রোডে যাও, ঘটকপুকুরে যাও, ভোজেরহাটে যাও, ভোজেরহাটটা ছেড়ে হাতিশালা 6 লাইন, বেশি দূর যেতে হবে না, এখান থেকে 10-15 মিনিট লাগবে। যাও হাতিশালা নিউ টাউন 6 লাইনে, দেখবে দুদিকে সব হোটেল আছে, দুদিকে সব অফিস আছে, দেখবে যাও, ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবে না, চোখের জেনায় পড়ে যাবে। অফিসগুলোতে যেসব মেয়েগুলো কাজ করে দেখবে বেশিরভাগ মেয়েরা হাফ প্যান্ট পরে চলাফেরা করে। ঈমান বাঁচাবেন কি করে? পায়ের উপরে পা তুলে দিয়ে বসে বসে মদ খাচ্ছে। এমনিতে ভাই লজ্জা শরম মেয়েদের একটু কম, কিছু কিছু মেয়েদের লজ্জা শরম কম, গায়ে মাথায় শরীরে কাপড় দিতে চায় না। একটা ছেলে কোনোদিন একটা মেয়েকে নিয়ে বাইকের পিছনে জড়িয়ে ধরে যেতে পারবে না, আর রোডে গিয়ে দেখো ওটা কিছু মেয়েদের জন্য কোনো ব্যাপারই নয়, দেখলে নিজেকে লজ্জা লাগে। শরীরে কাপড় নাই, যে দেখে আসো রাত্রিতে যাও, এলাকায় চলে এসছে বোম্বাইয়ের মতো হাওয়া, আশপাশে পরিবেশ এত খারাপ হয়ে গেছে, তাহলে সন্তানদের মানুষ করবেন কি করে? আমার ভাইরা ভালো থাকবে কি করে? শরীরে কাপড় নাই, বগল কাটা গেঞ্জি পরে আছে। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, 8 শ্রেণীর নারীদের আমার আল্লাহ ভালোবাসে, 8 শ্রেণীর নারীদের আল্লাহ জান্নাতি করবে। ও আমার মা বোনেরা, ও আমার ভাই জানেরা, 8 শ্রেণীর নারীদের আমার আল্লাহ পছন্দ করে। 1 নম্বর পর্দাশীল নারী, 2 নম্বর ধৈর্যশীল নারী, 3 নম্বর ক্ষমাশীল নারী, 4 নম্বর যে নারী বেশি বেশি তওবা করে, 5 নম্বর যে নারী স্বামীর অনুগত করে, 6 নম্বর যে নারী লজ্জায় স্থান হেফাজত করে, 7 নম্বর যে নারী পাক পবিত্র থাকে, 8 নম্বর যে নারী অন্যর কথা গোপন করে। এই 8 শ্রেণীর নারীদের আল্লাহ ভালোবাসেন, এই 8 শ্রেণীর নারীদের আল্লাহ জান্নাতি করে দেবে। আর একটু জোরে বললেন না? আগে আমাদের চাচিরা ঘুরতো, আগে আমাদের চাচিরা দেখবে চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দেখা যেত না, দেখা যায় না, আজও দেখা যায়। হাত মোজা, পা মোজা, এত বোরকা, তারা এত পর্দা পালন করত। ঠিক বলছি? মুরব্বীরা আগে কারে মুরব্বীরা হাত মোজা, পা মোজা, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্দা করা ফরজ। পর্দাশীল নারী আল্লাহ পছন্দ করেন, আল্লাহ জান্নাতি করবে। জোরে বলে, লজ্জায় স্থান হেফাজত করে যায়, আল্লাহ জান্নাতি করবে, বুক থেকে নিয়ে হেঁটো পর্যন্ত। আমার মাবুদ আল্লাহ বলছে, আল্লাহ বলছে, তোমাদের বলছে, পর্দা ফরজ, লজ্জায় স্থান হেফাজত করা ফরজ। অন্যর কথা গোপন রাখতে বলেছে, মেয়েরা পারে না।
এখনকার মেয়েরা পারে না। একটা কথা যদি শুনে ফেলে, যতক্ষণ পর্যন্ত না ঢালছে ওর মাথা ঠিক নেই। চারটে মেয়ে ছেলে যদি এক জায়গায় হয়, পরের কথা কি করে লাগান ভাগান করব, কি করে পরের কথা শুরু হবে, ও কি করেছে, এর বাড়িতে কি হচ্ছে, ওর কটা ছেলে, ওর পেটে কি আছে, ওর পেটে কবার ছেলে হবে, কি হয়েছে, কবার নষ্ট করেছে, কবার, যত খবর মেয়েদের কাছে। ছেলেরা কিছু জানি, এদিকে গোটা মহল্লা হয়ে গেল, পেটে কথা রাখতে পারেনি। আল্লাহ বলছে অন্যর কথা গোপন কর। আরে দাঙ্গা লেগে যাবে, ফ্যাসাদ লেগে যাবে, ঝগড়া লেগে যাবে, লড়াই লেগে যাবে, বাড়ি অশান্তি লেগে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যাবে। তাই আল্লাহ বলছে অন্যর কথা গোপন করো, আল্লাহ আমি জান্নাতি করব তোমাদের। জোরে বলে, আর একটু জোরে বলে। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার ফাতেমার বাড়িতে যান। আল্লাহ নবী ফাতেমার বাড়িতে গেলেন। রাসূলুল্লাহ ফাতেমা চাঁদ মুখখানা দেখলেন। নবী আমার দেখলেন ফাতেমা দাঁড়িয়ে আছে। নবী আমার বললেন, ফাতেমা কি হয়েছে? আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়েছে। রাসূলুল্লাহ এই কথা যখনই শুনলেন ভাইজান, আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা আমি নবীর মেয়ে বলে তুমি যা খুশি করতে পারবে না। ও আমার ফাতেমা, দুনিয়ায় যেটা চাইবে আমি রাসূলুল্লাহ দেব, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করব না। আমি নবীর মেয়ে, যা খুশি তুমি করতে পারবে না। দুনিয়ায় যেটা চাইবে আমি নবী দেব, কিয়ামতে আমি নবী কোনো সাহায্য করব না। ও আমার ভাইজানেরা, যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, আল্লাহর নবী ছাড়া কোন মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে আল্লাহর নবীর ওসিলায়। আর একটু জোরে বলেন। নিজের মেয়েকে নবী বলছে, এখানে আমি তোমার সাহায্য করব ফাতেমা। রাসূলুল্লাহর মেয়ে, রাসূলুল্লাহর মেয়ে, নবী বলছে যা চাইবে সব দেব, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করব না। কবরে শোয়ানো হয়েছে, কবরের সামনে রাখা হয়েছে, সাহাবারা বলছে কবর এখানে, তোমার পেটে কাকে দেয়া হচ্ছে জানো? ইনি কে না পরিচয় জানো? সাহাবারা বলছে কবরের সামনে। কবর বলছে কে? আরে হযরত হাসান হোসেনের আম্মা জান, তোমার কত বড় নসিব, আজকে তোমার পেটে দেয়া হচ্ছে। কবর বলছে ও পরিচয় আমাকে দেবেন না, ও পরিচয় আমার কাছে খাটবে। আমার মা গো, আমার বোনেরা, তোমাদেরই পীরের আওলাদ দাদা হুজুরের, তোমরা আমার দাদা হুজুরের মেয়ে, শিক্ষার বাগানে এসেছো, এই সালে সব এসেছো, কিছু নিয়ে যাও। কবর বলছে আমি ও পরিচয় নেব না, আমি ওটা শুনতে চাই না। আমি চিনি ফাতেমার আমল, ফাতেমার কাজ যদি ভালো হয়, আমি কবর ফাতেমাকে চিনব, সম্মান দেব। রাসূলুল্লাহর মেয়ে, ও পরিচয় খাটলো না। কবর বলে দিয়েছে ফাতেমার আমি আমল দেখব, ফাতেমার কাজ দেখব, নবীর মেয়ে ও পরিচয় আমি দেখব না। আপনারা অনেক ভালো পরিষ্কার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথাই বলছি, কোন দাম আছে জীবনে? পীরের ছেলে, দাদা হুজুরের ছেলে, আলেম, মুফতি, মাওলানা, হাফেজ, কারি, ইমাম, সব ঠিক আছে। যদি আল্লাহর কাজ করি, আল্লাহর হুকুম মানি, নামাজ পড়ি, নবীর সুন্নত মেনে যদি চলি, আল্লাহর কোরআন যদি পড়ি, ইবাদত যদি করি, আল্লাহ আমাকে সম্মান দেবে, কবর আমাকে সম্মান দেবে। আর আমি যদি নামাজ কালাম না পড়ি, সুন্নত যদি না মানি, ইসলামের কথা যদি না শুনে চলি, দাদা হুজুরের আওলাদ, আলেম, মুফতি, মাওলানা, কোনো দাম নাই, কোনো দাম নাই। রেখে দে। কবর চেনে তোমার আমল, তোমার কাজ, তোমার নামাজ, তোমার কোরআন, তোমার নবীর সুন্নাত, একদম শেষ। দুটো হাত ধরে বলে যাচ্ছে সবাই 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, হাত তুলে দেখান না আমাকে। আলহাবা, আলহামদুলিল্লাহ। নবীর আছে, ইসলামের কথা শুনলে তাসির হয়, রাসূলের কথা শুনলে তাসির হয়, জান শান্তি হয়। সবাই একবার ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, মুজাদ্দিদে জামান, দাদা হুজুর কিবলা, নারে তাকবীর। অনেক কাজ বাকি আছে। আসুন, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, নবীর উম্মত,
আল্লাহ আমাদের সেই নবীর উম্মত করেছেন। আসুন সবাই খুশিতে রাসূলুল্লাহকে একবার সালাম দেব। সবাই উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। একটু সামনের দিকে আসো। জান ভরে বিশ্ব নবীর নামে রাসূলুল্লাহর নামে সালাম দেন। আমরা সব মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলার সিলসিলার আশিক মুরিদ। মুজাদ্দিদুল জামান আমাদের যে শিক্ষাটা দিয়েছেন আমরা সেই শিক্ষা নিয়ে আমল করে চলব। বলুন ইনশাআল্লাহ। নবীর উম্মত শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে কোটি কোটি। আমরা গুনাহগার, আমরা খারাপ, নিকৃষ্ট, কিন্তু রব্বুল আলামিন আমাদের সেই নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। এর থেকে বড় খুশি আর দুনিয়ায় কিছুতেই হতে পারে না। কোটি কোটি শুকরিয়া আল্লাহ পাকের কাছে যে আল্লাহ হাবিবুল্লাহর উম্মত করে আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আসুন সবাই খুশিতে ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহর নামে সবাই একসাথে হুজুরকে সালাম দেব। সবাই একসাথে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। जिंदगी है उनका सदका, बंदगी है उनका सदका, रोशनी है उनका सदका, हर खुशी है उनका सदका। या हबीब या मोहम्मद, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना हे मदीने रहने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। आजाने सुनी আপনার নাম, কলিমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। طلع البدر علينا من ثنية الوداع، وجب السحور علينا مدى لله داعي। يا نبي سلام عليك، يا رسول سلام، يا حبيب سلام عليك। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম,
या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका কবরে থাকিব একা হাসরে উঠিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম या हबीब सलाम अलैका जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সবাই সবাই মারহাবা আলহামদুলিল্লাহ পুরো প্যান্ডেল আল্লাহ ভরিয়ে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ বসার জায়গা না একটু সামনের দিকে আগিয়ে আসে আব্বাগুলো দাঁড়িয়ে আছে ছোট ভাইরা দাঁড়িয়ে আছে একটু সামনের দিকে আগিয়ে আসে মাশাআল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন সকলে বলুন আল্লাহু আকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন প্রত্যেক বছরে নবী রিসালের সওয়াব আপনারা কায়েম রাখবেন আব্বা আম্মাদের রিসালের সওয়াব ভুলে যাবেন না মুরব্বিদের ভুলে যাবেন না তারা মুর্দাশি আছে আপনি জিন্দা উপরে আছেন আজকে ইসালে সব জিন্দারাও খুশি মুর্দারাও খুশি জোরে বলে আজকে ইসালে সব জিন্দাদের জন্য হবে দোয়া চাওয়া হবে আর মুর্দাদের জন্য দোয়া চাওয়া হবে আজকে ইসালে সওয়াব মুরব্বিদের ইসালে সওয়াব বাপ মা মুরব্বি দাদা দাদি না আমি একটাই ছেড়ে দেব আমার টাইম আমি 15 মিনিট আগে চলে এসেছি 15 মিনিট আগে আমার জলসা কথা ছিল জানো ঘুম থেকে উঠতে পারি আব্বাস ভাই ছিল 2টা থেকে 4টে ওখানে আমার 6টা থেকে 8টার সময় ছিল মোবাইলে দেখেছো মোবাইলে দেখেছো বাসন ছিল আব্বাস ভাই ছিল 2টা থেকে 4টে আমার ছিল 6টা থেকে 8টা এমন হয়ে গেছে সব না তাড়াতাড়ি একটা বেজে গেছে আবার কথা বলে আমি এত কথা বলা পছন্দ করি টাইম কেন এইভাবে ওনাকে এতক্ষণ করাল আমি এসে বসে আছি এতক্ষণ আমার বিরক্ত লাগছে আমি এসেছি কথা বলতে এসেছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি
সাইয়্যিদিনা আমার ভাইজান যতদিন থাকবেন আল্লাহ আমাদের রাখবেন পৃথিবীতে নামাজ পড়ব, নবীর সুন্নাত মেনে চলব।